খেয়ে নাও, খেয়ে নাও সোনা, খেয়ে নাও। যাবে তো, ওষুধটা খেয়ে নাও, ওষুধটা খেয়ে নাও তারপর যাবে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমাকে দেখে বুঝতেই পারছো আমি কতটা ভালো আছি। তো এদিকে দেখো, সকালে রান্না করতে হবে প্রতিদিনের মতো, সেই রকম বাঁধাকপিটা কেটে নিয়েছি আর উচ্ছেটাও কেটে নিয়েছি। আর বাঁধাকপিটা এখন একটা সিটি দিয়ে দেবো, জানো তো, মানে কড়াইতে করলে অনেকটা টাইম লাগবে। আর সকালের মধ্যে এত কিছু করা, তারপরে ঐশীর মেডিসিন থাকে, তবু পুজোটা সকালে ঐশীর ঠাম্মি করে নেয়। ঐশী হওয়ার পর ঐশীর যখন এই রোগ ধরা পড়লো, তারপরে আমি নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছিলাম যে মানুষজনের কাছে কিভাবে দাঁড়াবো, কিভাবে কি উত্তর দেব, কি বলবো, এইরকম একটা নিজের ভেতরে ভেতরে সবসময় চলতো। নিজের অনেক বন্ধু বান্ধবীরা প্রচুর এসএমএস করতো, কেমন আছিস, তোর মেয়ে কেমন আছে, কি করছিস। আমি না প্রথম প্রথম কথা বলতাম, সবই করতাম, তারপরে আস্তে আস্তে ওদের থেকে নিজেকে অনেকটা দূরে সরিয়ে নিলাম। ওরা এসএমএস করলেও আমি রিপ্লাই দিতাম না, কিছু না। হঠাৎ করে এখন যখন আমার ভিডিও ওদের কাছে পৌঁছেছে, ওরা যখন দেখে আবার আমাকে এসএমএস করছে, আমার ঐশীর কথা জিজ্ঞাসা করছে, তখন আমি না ওদের ফোন পেয়ে সত্যি অবাক হয়ে যাচ্ছি। ওরা এইভাবে আমাকে ভালোবাসবে আমি ভাবতে পারিনি। ওরা আমাকে ফোন করছে, এসএমএস করছে যে তুই কোনো চিন্তা করিস না, আমরা তোর পাশে আছি, তুই কেন এত টেনশন করছিস, আর কেনই বা আমাদেরকে এতদিন বলিসনি। মানে ওরা যে শুধু আমাকে মেন্টালি নয়, সব দিক থেকে সাপোর্ট দেওয়ার আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে, আমি সেটাতেই অনেক খুশি। সত্যি বলতে এরকম বন্ধু, মানে এরকম বান্ধবী পাওয়া অনেক ভাগ্য করে পাওয়া যায়। তো সেই রকমই আমি প্রথমে ভয়েই ওদের থেকে সরে যাচ্ছিলাম যে ওদেরকে কি বলবো, কারণ ঐশীকে আমি চাইনি কোনো দিন সবাই ওকে সিম্প্যাথি দেখাক, সেই জন্য আমি নিজেকে সবার কাছ থেকে সরিয়ে নিয়েছিলাম। কিন্তু এখন যখন ওরা জানতে পেরে আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমি সত্যি প্রচণ্ড মনে জোর পেয়েছি, প্রচণ্ড খুশি আমি এখন। মানে তোদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা রে। আজকে এই ভিডিওর মাধ্যমেই তোদেরকে আমি বলছি, আর আমি জানি তোরা আমার ভিডিও দেখছিস এখন রোজ, তো সেই জন্য তোদেরকে অনেক অনেক ভালোবাসা আমার ঐশীর পাশে দাঁড়ানোর জন্য, ঐশীকে এত ভালোবাসার জন্য। তো মানুষের খারাপ অনেকে অনেক কথা বলছো, সবই মেনে নিচ্ছি। একটাই কথা বলবো, নিজের বাচ্চাকে দেখিয়ে আমি এখানে রোজগার করতে আসিনি, শুধুমাত্র আমার বাচ্চাটা অসুস্থ বলেই আজ আমি এসেছি। ওঠো, মেডিসিনটা খেয়ে নাও। গুড গার্ল না তুমি? কেন গুড গার্ল নাও? তুমি তো গুড গার্ল না। ওঠো, মেডিসিনটা খেয়ে নিতে হয় সোনা। মেডিসিন না খেলে শরীর ভালো হবে কি করে? তুমি গুড গার্ল হয়ে থাকবে কি করে? স্কুল যাবে কি করে? তুমি ডান্স শিখবে তো? গান শিখবে তো? তাহলে তাহলে মেডিসিন খেতে হবে। চলো চলো চলো। আমি ছোটোবেলায় কত মেডিসিন খেয়েছি জানো? তাই তো আমি এত বড় হয়ে গেছি। হ্যাঁ, আমি নাচ করতাম। তুমি দাদিকে জিজ্ঞাসা করবে, আমি নাচ করতাম, তোমাকেও তো শেখাবো। তাহলে মেডিসিন খেয়ে নাও। আমি ছোটোবেলায় কত মেডিসিন খেয়েছি। হ্যাঁ, দাদি আমাকে শেখাতো। ওঠো ওঠো। হ্যাঁ, দাদু না শেখাতো। বাবা আমার সোনা, তুমি সোনা তো, সোনা না সোনা, সব দেবো সব দেবো। আগে তুমি মেডিসিনটা খেয়ে নাও। সকালবেলায় খালি পেটে মেডিসিনটা খেতে হবে তো, তাহলে আমার সোনা গুড গার্ল। আমি কেন নিচে চলে গেছি? রান্না করব তো, বাবা কাজে বেরোবে না। বাবা কাজে না বেরোলে তুমি খাবে কি করে? আমি তোমাকে নিয়ে আসিনি। তুমি ঘুমোচ্ছিলে সোনা। দেখি কানটা ঠিক হয়েছে নাকি। কানটায় কালকে কত রক্ত বেরিয়ে গেছে গো আমার মায়ের। দাঁড়াও, বোরোলিনটা বের করে দেবো আস্তে আস্তে করে, ঠিক আছে? কত দুষ্টু করে, কত রক্ত বেরিয়ে গেছে কালকে কানটা কেটে। তাহলে আরো আচ্ছা আচ্ছা, চলো ওঠো সোনা বাবা, মেডিসিনটা খেয়ে নাও বেটা। হ্যাঁ, এমনি জেদ করতে নেই না, জেদ করতে নেই। তুমি যেটা খাবে, তুমি ম্যাগি খাবে তো, তাহলে ম্যাগি বানিয়ে দেবো। কি করবে? খাবে ম্যাগি? চলো 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 ওঠো ওঠো, এটা খাবে, ওষুধটা খাবে। ওঠো 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 ওঠো। তাহলে ওঠো সোনা গুড গার্ল, ওঠো। ম্যাগি বানিয়ে দেবো আমার মাকে না। বস বস, দাঁড়িয়ে খেয়ে নাও। আগে ম্যাগিটা হচ্ছে তো, ম্যাগিটা পুড়ে যাবে, আমাকে নাড়তে হবে তো। এটা খেয়ে নাও, এটা খেয়ে নাও, খেয়ে নাও সোনা, খেয়ে নাও। যাবে তো, ওষুধটা খেয়ে নাও, ওষুধটা খেয়ে নাও তারপর যাবে। ममता के आंचल में पला
তোমাদের সকলের কাছে এইটুকুই আমার বলার যে তোমরা প্রে করো যেন ঐশী আর আমি সারা জীবন এইভাবে থাকতে পারি। আমার যেন জীবনের শেষ দিনটাও যেন আমি ঐশীর কোলে মাথা রেখে মানে নিজের নিঃশ্বাসটা ত্যাগ করতে পারি। এটাই আমার জীবনের সবথেকে বড় ইচ্ছে, যেন ওকে ছাড়া আমি একটা মুহূর্ত ভাবতে পারি না। এদিকে দেখো, যেহেতু পেটের সমস্যা আছে এই জন্য এই যে জলমুড়ি করেছি আর সন্ধেবেলায় জলমুড়ি খাওয়াচ্ছি। আর সকালে খুব বায়না করেছিল বলেই ওকে আমি একটু ম্যাগি দিয়েছিলাম, তাও সেটা পুরোটা খায়নি। আর এইদিকে দেখো, রাত্রের জন্য ভেন্ডি আলুর তরকারি করেছি আর রুটি আটাটা মাখিয়ে নিয়েছি। আর প্রতিদিন কী যে রান্না করব, আর এখন সবজিও সেরকম কিছু পাওয়া যায় না, আর বেশিরভাগ দিন ভেন্ডি আলুর তরকারিটাই করি। আর এদিকে দেখো, ঐশীকে জিজ্ঞাসা করেছিলাম কী খাবে, বললো আমি ভেন্ডি তরকারি দিয়েই ভাত খাবো, কিন্তু ওটা তুমি ভালো করে রান্না করবে, নুন দেবে, ঝাল দেবে, এইভাবে আমাকে শেখাচ্ছিল জানো তো। চলো ঐশীকে তোমরা একটু ভালোবাসা দিও। আজকের মতো টাটা।